পদ্মা নদী। এই নদীর বুক চিরে বালু আর পলিমাটির মাঝে জন্ম নেয় নতুন সম্ভাবনা। পানির সরে যাওয়া প্রান্তরে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকেরা। কুষ্টিয়ার কুমারখালীর উত্তর প্রান্তে জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর ও চর জগন্নাথপুর। পদ্মার বুকে জেগে ওঠা এই চরগুলো এখন শুধুই বালুচর নয়, এ যেন ফসলের ভান্ডার। ধান, গম, ভুট্টা, সরিষা আরো নানা জাতের সবজি। বুটকি লাগাচ্ছে, তা আছে, বাদাম লাগাবি, কলা আছে, মসুরও বনছে, গমও বনতেছে। তার নিজে নাঙল কিনে নিয়ে আসিবার চাষ করে। বর্ষাকালে পদ্মার পলিমাটিতে উর্বর হয়ে ওঠে জমি, ফলে বাড়তি সার কিংবা খরচ ছাড়াই ভালো ফলন পান চরের কৃষকেরা। হলুদ সরিষার সমারোহে পদ্মার বালুময় প্রান্তর রঙিন হয়ে ওঠে জীবনের আলোয়। কিন্তু এই সম্ভাবনার মাঝেই আছে দুশ্চিন্তা। শস্য, গম, খেসারি, ভুটকি সব রকমের কৃষক ভালোই আছে, বড় বড় বীজ তো আছে। লাস্টে ব্রিজ করে দিলে তো আরো ভালো হয়। এ ধরেন যত সুবিধা হয় সবারই সুবিধা হয়। শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরের এই চরে নেই কোনো পাকা সড়ক, নেই সেতু। উৎপাদিত ফসল বাজারে নিতে ভরসা ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি আর সাইকেল। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন কৃষকেরা। শুধু ফসল নয়, এই চর থেকেই যোগান আসছে গবাদি পশুর বড় একটি অংশ। ছাগল, ভেড়া, গরু, মহিষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পশু লালন পালন করেন এখানকার বাসিন্দারা। 6 মাস ডুবে থাকে। আর ওই জায়গাটা বৃষ্টি হলে পরে ফসল ভালো হবে, সব খেতমাত ইডা সিডা যাতায়াত ভালো হবে। নিজেও বহুত কষ্ট হয়, কষ্টের কোনো সীমানা নেই। ধরেন এখন এই যে ছোট একটা নৌকা আছে, নৌকাতে ধরেন পারাপার খালি মানুষ পারাপার হতে পারে, এত তো আর মাল দেওয়া যাবে না। কৃষকরা বলছেন যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বদলে যাবে তাদের জীবন, মিলবে ফসলের ন্যায্য দাম, বাড়বে উৎপাদন। এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান, জনগণের যোগাযোগ চাহিদার ভিত্তিতে সড়ক ও সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে। পদ্মা নদীর একটা পোল মতো করছে, সেই পোল পার হয়ে কিছু জমি নদীর মধ্যে জেগে ওঠায়, সেখানে ফসলের আবাদ করে কৃষকরা এবং গবাদি পশু নৌকায় পারাপার করে। ওখানেও তো ভালো ফসল হয়। আর কাঁচা রাস্তা হোক আর পাকা রাস্তা হোক, ব্রিজ পর্যন্ত, ব্রিজের পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে এবং নিয়ে গেলে পরে যেখানে হবে জনগণের চলাচল বাড়লে তখন ওই জায়গাটা গুরুত্ব পাবে। ওই গুরুত্বের বেসিসে তখন দেখা যাবে যে আমরা তখন এটা ব্রিজের প্রস্তাব দিতে পারি। এই হচ্ছে আমার। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এই চরে বছরে প্রায় 10 কোটি টাকার ফসল উৎপাদন হয়। কৃষকদের জীবনমান উন্নয়নে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই দুইটা চরে প্রায় 205 হেক্টর জমিতে আবাদি ফসল হয়ে থাকে। জমিতে আপনার রবি মৌসুম, খরিফ 1-2-3টা মৌসুম মিলে আপনার পেঁয়াজ, শীতকালীন সবজি, সরিষা, তারপর হচ্ছে বোরো ধান বা আরো অন্যান্য ফসল হয়ে থাকে। এই বছরে প্রায় 9 থেকে 10 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব। পদ্মার বালুচরে এখন অপেক্ষা স্বপ্নের পথে পৌঁছানোর জন্য একটি সড়ক, একটি সেতুর, যাতে এই নীরব কৃষি বিপ্লব আরো দূরে ছড়িয়ে পড়ে। কুষ্টিয়া থেকে হারুন ও রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।